রবিবাসরীয় প্রচারে জোর কদমে নেমে পড়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মানুষের দরজায় দরজায় ভোট প্রচারে অভিনেত্রী সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের অভিনেত্রী সায়নী ঘোষ রবিবার সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার দুধনি এলাকা থেকে রামনগর এলাকা পর্যন্ত পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। কি বলবে? শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ভরসা, আর আমার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা ভরসা। সমাজ যাই হয়ে যাক না কেন, কাজ সামনে রাখি। প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেন, জয়ের বিষয়ে তিনি 100% আশাবাদী, শুধু সময়ের অপেক্ষা। একসময় যাদবপুর লোকসভা কেন্দ্র বামেদের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু সেই শক্ত ঘাঁটি এখন আর নেই। এখন বামেদের লাল দুর্গে ফুটেছে জোড়া ফুল। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি তৃণমূলকে কটাক্ষ করে বারবার বলতে শোনা গিয়েছিল, তৃণমূল পাঁচিলে বসে থাকবে এবং বিজেপি তৃণমূলকে জেতায় সাহায্য করবে। বাম নেতা সৃজন ভট্টাচার্যের এই কটাক্ষের পাল্টা জবাব দিলেন রবিবার দক্ষিণ 24 পরগনা যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নী। পাশে আছে। আপনাদের কি মনে হয় যে সন্দেশখালীর মতো ঘটনা যেরকম ভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে করছে, তাহলে বামমনেদের সমর্থন হবে? এগুলো হয় না। খাওয়া মেহনতি থাকতেই পারে। আমি তো দেখুন, আমি তো অভিনেত্রী মানুষ, আমি যা রোজগার করি আমার হলফনামা দেখিয়ে দেখবেন আমি জবে থেকে দল যোগ করেছি তাতে আমার কম হয়েছে ইনকাম। আর যে সায়নী ঘোষ, যারা বলেছিল সায়নী ঘোষের 30 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর 4-5টা ফ্ল্যাট ভেঙে সায়নী ঘোষ বাড়ি করেছে, তাদের ছোটা করে দিয়েছি। সেবায় নেমেছি। যেদিন 2021-এর এফিডেভিট দিয়েছিলাম, যা সম্পত্তি ছিল, যা টাকা ছিল, তার থেকে কমেছে 2024-এ। এটাই মমতা ব্যানার্জি বলেন, মানুষের জনসমর্থন হারিয়েছে সিপিএম। শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, সেটা মানুষ জানে। মানুষের হৃদয়ে তৃণমূল রয়েছে। বিজেপি বাংলাকে ছোট করার জন্য সন্দেশখালীর মতো ঘটনা ঘটিয়েছে। বাংলায় মা বোনেরা সুরক্ষিত। তৃণমূলের আমলে মা বোনেরা সুরক্ষিত বলেই মা বোনেরা তৃণমূলের এই প্রচারে ভিড় জমায়। কিন্তু বাংলাকে ছোট করার জন্য বিজেপি নেতারা যে ঘৃণ্য কাজ করছে তা ক্ষমার অযোগ্য। আমার জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে আমাকে। সায়নী ঘোষ তিনি আরও বলেন, যখন থেকেই আমি তৃণমূলে যোগদান করেছি তখন থেকেই আমার সম্পত্তির পরিমাণ কমতে শুরু করেছে, কিন্তু অনেকেই অন্যান্য দলে যোগদান করে তার সম্পত্তির পরিমাণ দ্বিগুণ করেছে। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল যে আমি 5টা-6টা ফ্ল্যাট কিনেছি, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাদের মুখে ঝামা ঘষে দিয়েছি। কার্যত প্রচারে বেরিয়ে একযোগে বিজেপি সিপিএমকে এক হাত নিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।